এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ সহ ১১টি শিক্ষা বোর্ডে মোট পাশ করেছে ১৬,৭২,১৫৩ শিক্ষার্থী। পাশের হার ৮৩.০৪%। জিপিএ ৫ পেয়েছে ১,৮২,১২৯ জন। এবার পাশের হার বাড়লেও কমেছে জিপিএ ৫ পাশের হার, পাশের সংখ্যা সব দিক থেকে এগিয়ে মেয়েরা। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আলী আহমেদের রিপোর্ট। ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবার ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ২০,১৩,৫৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১৬,৭২,১৫৩ জন। বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে এগিয়ে যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩%। এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩.৯২, রাজশাহী শিক্ষা বোর্ডে ৮৯.২৬, সিলেট শিক্ষা বোর্ডে ৭৩.৩৫, বরিশাল শিক্ষা বোর্ডে ৮৯.১৩, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮২.৮০, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৭৯.২৩, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭৮.৪৩ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৫%। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৩৮% এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯.৬৬। সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২০,১৩,৫৯৭ জন। উত্তীর্ণ হয়েছে ১৬,৭২,১৫৩ জন। পাশের হার হচ্ছে সব মিলিয়ে ৮৩.০৪%। সব শিক্ষা বোর্ড মিলে ছাত্রের চেয়ে ৫৯,০৪৭ জন বেশি ছাত্রী এবার পাশ করেছে। জিপিএ ৫ বেশি পেয়েছে ১৫,৪২৩ জন ছাত্রী। এবছর ২৯,৮৬১ প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ২,৯৬৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ৫১টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি। পাশের হারের ক্ষেত্রেও এবং জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রদের যে সংখ্যা ছাত্রীদের চাইতে তুলনামূলকভাবে কিছুটা কম, সেই কারণটা তিনি অনুসন্ধান করতে বলেছেন। তিনি বিশেষভাবে বলেছেন যে ছাত্র এবং ছাত্রী তারা সমানভাবে যাতে এগিয়ে যায়, সেই লক্ষ্যে আমাদেরকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য। শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে কর্মমুখী শিক্ষায় যেন বেশি শিক্ষার্থী ভর্তি হয় সেদিকে জোর দিচ্ছে সরকার। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে পূর্ণাঙ্গ শিক্ষা বিদ্যালয় পর্যায়ে যাতে নিশ্চিত আমরা করতে পারি। তার পরবর্তীতে তারা শ্রমবাজারে যারা ঢুকবে, কিন্তু তার আগে পর্যন্ত যথেষ্ট পরিমাণ লিটারেসি, নিউমারেসি যদি আমি নিশ্চিত করতে পারি, তাহলেই আমরা কারিগরি বা অন্যান্য বৃত্তিমূলক প্রশিক্ষণটা দেওয়ার জন্য সেই স্তরে শিক্ষার্থীদেরকে পৌঁছাতে পারবো। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।